বন্ধুরা, আজকে তোমাদের গল্প শোনাবো টুনির সোনার গরুর কুরবানি। মা মা আমরা কি গরু কুরবানি দেব না? আমাদের তো কোনো টাকাই নেই, কিভাবে দেব? না মা, আমরা কিভাবে দেব? আমাদের তো কোনো সামর্থ্য নেই। আমরা এবছর কুরবানি দিতে পারবো না। তুমি মনে কষ্ট নিও না। না না, আমি মানি না। আমাদের গরু কুরবানি দিতেই হবে। আমি চাই আমরা একটা গরু কুরবানি দিতে। তুমি আমার জন্য ব্যবস্থা করো। এটা তো মা এভাবে বললে হয় না। অনেক টাকা পয়সা লাগে। বাজারে যাইতে হবে, গরু কিনতে হবে, তারপর দিতে হবে। আমি এত কিছু শুনতে চাই না। আমাদের এবার গরু কুরবানি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। তুমি বাবাকে বলো। তোমার বাবাকে বললে কোনো লাভ হবে না, কারণ এবছর আমাদের বন্যায় অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কোনো টাকা পয়সা নেই। আমি এত কিছু জানতে চাই না। ঈদের দিন আমি যেন গরুর মাংস দিয়ে খাবার খেতে পারি, এটাই শুধু আমি চাই। হায় উপরালা, হায় উপরালা, আমাকে অনেক বেশি করে টাকা পয়সা দাও, যাতে আমি আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে পারি। তারপর টুনি তার মায়ের সাথে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখতে থাকলো যে তার একটা বাড়ির পাশে সুন্দর একটা জায়গা আছে, যেখানে সে একটা স্বর্ণের পয়সা পাবে। সকাল হয়ে গেল আর টুনির ঘুম ভেঙে গেল। যখনই সে স্বপ্ন এটা দেখতে পেল, সকালে উঠি তখন তার মায়ের কাছে বলতে থাকলো, কি ব্যাপার টুনি মা, তুমি এত সকালবেলা ঘুম থেকে চমকে উঠলে কেন? খারাপ কিছু দেখেছো মা স্বপ্নে? না মা, আমি যা দেখেছি তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি দেখেছি আমাদের বাড়ির পাশে একটা স্বর্ণের পয়সা আছে। এ তুমি কি বলছো মা? স্বর্ণের পয়সা কোথায় পাবে? আর বাড়ির পাশেই বা স্বর্ণের পয়সা কে রাখবে? তুমি মনে হয় ভুল দেখেছো। মা, আমি ভুল দেখিনি, আমি সত্যি দেখেছি। ওইখানে একটা গর্ত খুঁড়িয়ে আমাকে ওই পয়সাটা বের করে নিতে হবে। তুমি যে কি বলো না, কি যে চলে তোমার মাথায়, আমি নিজেও কিছু বুঝি না। তুমি স্বপ্নটা কি দেখেছো আসলে বলো তো? আমি দেখেছি আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে, আর সেখানে একটা স্বর্ণের পয়সা আছে, আর সেই স্বর্ণের পয়সাটা আমার জন্যই আছে। আমার তোমার কথা একটু বিশ্বাস হয় না। তুমি নিজে যাও, গিয়ে দেখে আসো স্বর্ণের পয়সা আসলে আছে কিনা। ঠিক আছে মা, তুমি এখানে অপেক্ষা করো বাড়ির সামনে। আমি একটু গিয়ে দেখে আসি আসলে আমার স্বপ্নটা সত্যি হয় কিনা। তারপর সেখান থেকে টুনি চলে গেল সেই জায়গাটা কোদাল দিয়ে খুঁড়তে। মাটি খুঁড়তে খুঁড়তে টুনি অনেক ক্লান্ত হয়ে গেল, কিন্তু প্রথমেই সে কিছুই দেখতে পেল না। সে অবাক হয়ে গেল আর মনে মনে ভাবতে থাকলো, তাহলে কি আমি মিথ্যে স্বপ্ন দেখেছি? আমার স্বপ্ন কি তাহলে সত্যি হবে না? আমি কি ভুল দেখেছি? হঠাৎই টুনির সামনে সেই স্বর্ণের পয়সা ভেসে উঠল। কি সুন্দর স্বর্ণ! টুনি দেখে একদম অবাক হয়ে গেল। আমার স্বপ্ন তাহলে সত্যি হয়ে গেছে! এই বলে টুনি চিৎকার দিয়ে উঠল। মা, মা তুমি কোথায় গেলে? মা তুমি কোথায় গেলে? তুমি দেখো, আমি যা স্বপ্ন দেখেছি তাই হয়েছে। মা, মা দেখে যাও, আমি সেই স্বর্ণের পয়সা পেয়ে গেছি। মা, পেয়ে গেছি। টুনি এই স্বর্ণের পয়সা পেয়ে খুবই খুশি হয়েছে, কিন্তু এই স্বর্ণের পয়সা দিয়ে টুনি কি কাজ করবে কিছুই ভাবতে পারছে না। হঠাৎ স্বপ্নে এই স্বর্ণের পয়সাই বা কেন দেখলো, সেটা নিয়ে টুনি ভাবছে। যাক, আমার স্বপ্নটা তো সত্যি হলো। জীবনে প্রথম এমন একটা স্বপ্ন দেখেছি। যাই গিয়ে মার কাছে বলি আমি একটা স্বর্ণের পয়সা পেয়েছি, সত্যি পেয়েছি, আমার স্বপ্নটা সত্যি হয়েছে। মা দেখো দেখো,
তুমি তো আমার কথা বিশ্বাস করনি। এই দেখো স্বর্ণের পয়সা আমি পেয়েছি, কত সুন্দর দেখেছো, আমি তাই বলেছিলাম। হ্যাঁ রে মা, তুই তো সত্যি স্বর্ণের পয়সা পেয়েছিস। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে তুই একটা স্বর্ণের পয়সা পাবি। কিভাবে তুই পাইলি বলতো? আমি কোদাল দিয়ে মাটি খুঁড়িয়েছি। প্রথমে আমিও অবাক হয়েছি, কিছুই পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি স্বর্ণের পয়সা। তারপর তারপর কি হলো আমাকে বল, খুব ভালো লাগছে। এমন একটা স্বর্ণের পয়সা কত দাম বাজারে, তুই জানিস? এ জীবনে প্রথম কিছু পেলাম। তারপর আর কি, হঠাৎ করে দেখি স্বর্ণের পয়সাটা ভেসে উঠলো। দেখে তো আমি খুশিতে চিৎকার দিয়ে উঠলাম, মা দেখো দেখো। খুবই ভালো কাজ করেছো তুমি, খুবই ভালো কাজ করেছো। এখন এ পয়সাটা ঘরের মধ্যে রেখে দাও, যখন তোমার প্রয়োজন হবে পয়সাটা বের করে নিও। কি ব্যাপার, গরুটি আমার কাছে কেন আসতেছে? আরে গরুটা এ অসময়ে ছুটে আসলো কিভাবে? কেউ কি দেখছে না? টুনি, আমি তোমার কাছে এসেছি। আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খাবার দাও। আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই তোমার কাছে এসেছি। আহারে, না জানি গরুটা কত কষ্ট পেয়েছে, না জানি গরুটা কতদিন ধরে খাবার খাচ্ছে না, সেজন্যই গরুটা আমার কাছে চলে এসেছে। দাঁড়াও, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করবে, তুমি কোনো চিন্তা করবে না। আমি জানি টুনি, তুমি একমাত্র আছো যে একটু পশু পাখি নিয়ে চিন্তা করো, তাই তোমার কাছে চলে আসলাম খাবারের জন্য। একটু তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। আচ্ছা, তুমি যে আমার কাছে চলে এসেছো, তোমার মালিক জানে তো? তখন আবার আমাকে ভালো মন্দ কিছু বলবে না তো? তোমাকে আমি খাবার দিলে সে আবার রাগ করবে না তো? আমি মালিকের কাছ থেকে একবারই চলে এসেছি, আর কখনোই ওই মালিকের বাড়িতে থাকবো না। আমি তোমার কাছে চলে এসেছি, তুমি আমাকে যা খুশি করো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি তোমাকে সেবা যত্ন করব, অনেক কিছু খেতে দেব। তুমি এখন থেকে আমার কাছেই থাকবে, বুঝলে? তোমাকে আমরা লালন পালন করব, কোনো চিন্তা করবে না। আমি জানি আমার মালিকও আমাকে নিয়ে এতটা চিন্তা করবে না, যতটা চিন্তা টুনি আমাকে নিয়ে করবে। টুনি সবার জন্য ভাবে। ঠিকই বলেছ, সবার জন্য আমি ভাবি, কিন্তু আমার জন্য কেউ ভাবে না। আমি চেয়েছিলাম একটা গরু কুরবানি দিতে, দেখো না, টাকা পয়সা কিছুই নেই, কিন্তু আমার তো খুব ইচ্ছে ছিল গরু কুরবানি দেব। টুনি, তোমার এই গল্প আমি পরে শুনবো, আগে আমাকে খাবার খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, পরে তোমার গল্প শুনে একটা ব্যবস্থা নেব। ও দুঃখিত দুঃখিত, আমি তো আবার মনের আবেগ রাখতে পারি না, যাকে পাই তার কাছে বলে দেই। তোমাকে অনেক আপন মনে করে মনের কথাগুলো বলে দিয়েছি, তুমি কিছু মনে করো না। আসো আমার সাথে, আসো, তোমাকে আমি মনের মতো করে আজ খাবার খেতে দেব। আসো। আমি তো এমনিতেই অনেক গরুর ঘাস কেটে রেখেছিলাম, মনে মনে ভেবেছিলাম আমরা গরু কুরবানি দেব, সেজন্যই কেটেছিলাম। এখন তো টাকা নেই, গরু কিনতে পারছি না, তাই তোমাকে সেই ঘাস খাওয়াবো, আসো আমার সাথে। তারপর টুনি আর গরুটা চলে গেল। টুনি যা ঘাস রেখেছিল সে ঘাসগুলো গরুকে খেতে দিল, আর গরু মনের সুখে দুঃখে খেতে থাকলো। গরু খেতে খেতে পেট ভরে গেল, আর টুনিকে বলতে থাকলো, আহ, কতদিন পরে এমন মজার খাবার খেলাম। আচ্ছা টুনি, তুমি এত ভালো কেন? আগে থেকে সব খাবার রেডি করে রেখেছো। টুনি, আমি তোমার মন পরীক্ষা করার জন্য এখানে এসেছি। আসলে আমি একটা স্বর্ণের গরু, তোমার ওই স্বর্ণের পয়সাটা দিয়ে আমাকে টাচ করো। কি বলছো? একটু পরীক্ষা করে দেখি তো, আসলে কিনা তুমি আসলে স্বর্ণের গরু।
তাই তো বলি, আমার এই স্বর্ণের পোশাক কেন পাইলাম? সত্যি তো, তুমি তাহলে সেই স্বর্ণের গরু। আমি জাদুর গরু পেয়ে গেছি। তাহলে তোমাকে কি আমি কুরবানি দিতে পারবো? তুমি কি নিজেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছো? আমার তো অনেক স্বপ্ন ছিল একটা গরু কুরবানি দেব, কিন্তু তুমি স্বর্ণের গরু হয়ে গেলে, তাই তোমাকে দিতে চাই। তুমি কুরবানি দিতে চেয়েছো, আর আমি ওই মালিকের কাছে বসে থাকতে পারি? যখন তুমি কুরবানি দিবে এ কথা বলেছো, তখনই আমি দৌড়ে তোমার কাছে চলে এসেছি। কিন্তু আমার তো তোমার জন্য অনেক মায়া লাগছে। আমি তো ভেবেছিলাম আমাদের বাড়িতে তোমাকে কিছুদিন মেহমান হিসেবে রাখবো, তারপর তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছে দিয়ে আসবো। তুমি কি তাহলে আমার কাছে থাকতে চাও না? টুনির স্বপ্ন সবার আগে। টুনি যখন স্বপ্ন দেখেছে কুরবানি দেবে, তখন আমি নিজেকে সব সময় ওই রাস্তায় বিলিয়ে দিতে চাই। টুনি আজকে আমার জীবন বাঁচিয়েছে। এ কথা বলো না গরু, তোমাকে তো আমি জীবন বাঁচিয়েছি, তোমাকে বাঁচিয়েছে উপরওয়ালা। উপরওয়ালার উপর সবসময় ভরসা করবে, কেউ না কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি সব শুনি এবং সব বুঝি। এবার চলো, আমাকে তুমি কুরবানি দেবে। যা, তোমার মনের মতো করে যে ছুরিটা ধার দিয়ে রেখেছিলে ওই ছুরিটা নিয়ে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার মনের মতো করে গরুটা কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। টুনি, টুনি তাহলে সত্যি গরুটা কুরবানি দিয়ে দিলে। তুমি তাহলে তোমার স্বপ্নটা পূরণ করিয়ে নিলে। মা, বাবা, তোমাদের কাছে অনেক দিন ধরে বলেছিলাম আমার খুব ইচ্ছে ছিল একটা গরু কুরবানি দেবার, কিন্তু তোমাদের সামর্থ্য নেই। মা আমার, তুমি তো বুঝোই তোমার বাবার কি অবস্থা। তোমার মায়ের তেমন কোনো টাকা পয়সাও নেই, তাহলে কিভাবে কি করি? এখন তুমি কোনো চিন্তা করবে না, এই গরুটা জবাই করে দিয়েছি। এখন আমরা এই গরুর মাংস খেতে পারবো, আশেপাশে সবাইকে বিলিয়ে দিতে পারবো। ঠিকই বলেছ, গরিব মিসকিন যারা আছে তাদেরকে বিকালে আমরা কিছু গরু মাংস দিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।